অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা অনেকে এখনো জানেন না যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন শুরু হয়েছে। তো এই ভেরিফিকেশনটি আপনাকে অবশ্যই করতে হবে। এটি না করলে আপনি যে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা জুন মাস থেকে দেওয়ার কথা সেটি আপনি পাবেন না। তো আপনারা সকলেই জানেন এর আগে সরকার লক্ষ্মী ভান্ডার টাকা দিত, তো বিজেপি সরকার আসার পরে সেই লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। তো এই অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের ১ তারিখ থেকে দেওয়া শুরু হবে। তো এই টাকাটি পাওয়ার জন্য আপনাকে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। এই প্রকল্পে টাকাটি পেতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হলো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক, সেটি করতে হবে, এবং এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনটি অবশ্যই করতে হবে। এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আপডেট করতে হবে। এটি সকলেরই করা বাধ্যতামূলক, না হলে আপনার টাকাটি ঢুকবে না। আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে এই অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করবেন এবং ভোটার কার্ড, আধার কার্ড আপডেট করবেন। তো চলুন সেটি দেখে নিই। এর জন্য প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন www.ayn24p.in। এটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার ওয়েবসাইট। তো সব জেলায় এই ভেরিফিকেশন শুরু হবে। ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে দেখতে পাচ্ছেন ব্লক। প্রথমে ব্লক সিলেক্ট করতে হবে, তো এরপরে পঞ্চায়েত। আপনার পঞ্চায়েতটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা আপনাকে লিখতে হবে। যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টের লাস্টের 4টে সংখ্যা লিখবেন। লেখার পরে এই নিচে সার্চ, এই সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করলে আপনার নিচে নাম শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে দুটো নাম শো করেছে। এখান থেকে আপনার যে নামটি সেই নামটি আপনি দেখবেন। দেখার পরে এই ডান দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আছে পেন্ডিং এবং অ্যাকশন আপডেট। তো আপনারা এই আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আপনার, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত ডিটেলস, অ্যাপ্লিকেশন আইডি, নাম দাম সব দেখাবে এবং কোন অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেটিও দেখাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন রিকোয়ার্ড। প্রথমে আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখতে হবে। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন আধারের ছবি 200 কেবির ভিতরে রেখে জেপিজি ফাইল এখানে আপলোড করতে হবে। আপনার আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। তো এরপরে এপিক নাম্বার মানে হলো আপনার ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে ডান দিকে একই রকম ভাবে সুস ফাইলে ক্লিক করে আপনার ভোটার কার্ডের ছবিটি আপলোড করে নেবেন। এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, তো যদি আধার লিঙ্ক থাকে তাহলে ইয়েস করবেন, আর আধার লিঙ্ক না থাকলে আপনারা এটাকে নো করে দেবেন। তো এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি কি পূর্বে এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ অধীনে আবেদন দাখিল করেছেন, হ্যাঁ বা না। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। তো এবার এই নিচে বক্স, এই বক্সে টিক দেবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। তো সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হবে। তো সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনি এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাকশন, এখানে আপডেট লেখা আছে, ওখানে ফাঁকা থাকবে, এবং এই যে স্ট্যাটাস এখানে পেন্ডিং লেখা আছে, এখানে লেখা থাকবে আপনার কমপ্লিটেড। এটা আপনি আরেকবার সার্চ করে চেক করে নেবেন। যদি কমপ্লিটেড লেখা থাকে তাহলে ভাববেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনার কাজ হবে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা সেটা চেক করা, ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে আপনি অনলাইন থেকেও ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন বা ব্যাংকে গিয়েও ডিবিটি লিঙ্কটি করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।